আসসালামু আলাইকুম। নজর কাড়ার রং, স্বাদ ও ঘ্রাণে হবে অতুলনীয়। চাখরদের জন্য এই দুধ চাই হবে সেরা চা। কনকনে শীত হোক বা বিকেলে এই চাটি আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। বাজারের মতো চায়ের স্বাদ পেতে এই রেসিপিটি আপনার জন্য যথেষ্ট। কিভাবে চায়ের স্বাদ ও রং ঠিক রেখে বানাবেন সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই। দুধ চাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে 4 কাপ গরুর দুধ নিয়ে নিচ্ছি। এই দুধ চাটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু গরুর দুধ নিতে হবে। দুধটা প্যানে দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে একটি স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে নেড়ে চেড়ে দেব। অপেক্ষা করব একটি বলক চলে আসা পর্যন্ত। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রেখে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে এসেছে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন দুধের উপর কিন্তু মালাই জমা হচ্ছে। এই মালাইটার কারণে কিন্তু দুধটা অনেকটাই স্বাদ হবে। দুধ জাল করে নেওয়ার সময় দুধটা যাতে উতলে না পড়ে যায় তাই আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি। প্যানের উপর এইভাবে করে হাতা বা খুন্তি দিয়ে দেবেন। এর কারণে কিন্তু দুধটা একদমই উতলে পড়ে যাবে না। এইভাবে করে হাতা বা খুন্তি দেওয়ার কারণে দুধটা কিন্তু কখনোই উতলে পড়ে যাবে না, আর দুধটা কিন্তু খুব ভালো করে ঘন করে জাল হয়ে যাবে। তাই দুধ জাল করে নেওয়ার সময় অবশ্যই এই টিপসটি মাথায় রাখবেন। আমি এইখানে 4 কাপ দুধ ব্যবহার করেছি, তাই আমি ঘন করে জাল করে নিয়ে 3 কাপ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে চা পাতা দিয়ে দেব 2 চামচ। আমি আবারও বলছি, চা পাতা দেওয়ার সময় অবশ্যই চুলাটা অফ করে নেবেন। আমি এখানে 4 কাপ দুধ নিয়েছি, তাই আমি এখানে 2 চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি চা পাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর চেয়ে বেশি দিলে সেই চাটা কিন্তু তিতা হয়ে যেতে পারে। এখন চুলাটা অন করে দেব। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে জাল করে নিতে হবে। একটি স্প্যাচুলারের সাহায্যে মাঝে মাঝে এইভাবে করে নেড়ে চেড়ে দেব। এই চাটা এখন 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে 5 মিনিট খুব ভালো করে জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ঠিক এই মুহূর্তে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন একটি স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে নেড়ে চেড়ে দেব। এখন আবারও 10 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিতে হবে। এতে করে চায়ের কালার ও ঘন দুটোই হয়ে আসবে। 10 মিনিট খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চায়ের কালারটাও খুব সুন্দর এসেছে। চাটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠিক এই মুহূর্তে চুলাটা অফ করে দেব। এখন এই চাটাকে খুব ভালো করে ছেঁকে নিয়ে আমি একটি কাপের মধ্যে নিয়ে দেখাচ্ছি। চাখরদের জন্য এই দুধ চাই হবে বেস্ট। যদি আমার এই চায়ের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।